সেপ্টেম্বর হলো আমার পছন্দের একটি মান্থ। এই সময় না ওয়েদারটা খুবই সুন্দর থাকে। দিনে থাকে হালকা গরম আর বিকালে থাকে একদম হালকা মিষ্টি একটা ঠান্ডা, যেটা কিনা আমার ভীষণ ভালো লাগে। আর তার সাথে গাছের পাতার কালারগুলো চেঞ্জ হতে থাকে, সেটা দেখতে না ভীষণ সুন্দর লাগে। আর তাই ভাবলাম যে একটু ঘরের মধ্যে অটামের ছোঁয়া দিই। তাই স্টোরেজ থেকে যা ছিল আগের বছরে তাই সব কিছু বের করে নিয়ে আসলাম, আর এক দুইটা জিনিস আমি কিনেছি। আর আমি যখনই ঘরে কাজ করি নরাকে সবসময় আমার সাথে রাখি, আমি ওকে দেখাই যে এটা মামিকে হেল্প করো, এটা আনে দাও। এখন ওকে আর বলতে লাগে না, ও নিজে থেকেই আসে কাজ করার জন্য। মাশাল্লাহ বলতে ভুলবেন না কেউ। এক কথায় বলা চলে নরা হলো আমার বেস্ট ফ্রেন্ড, যার সাথে কিনা আমার সময় কাটাতে, প্রত্যেকটা কাজ করতে আসলে অনেক ভালো লাগে। নরা আমার কোলে আসার পর থেকে আমার লাইফে এত ভালো ভালো চেঞ্জ হয়েছে না, সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ। এই কুশন কাভারের কোয়ালিটিটা এত বেশি ভালো, এটা আমি প্রাইমার্ক থেকে কিনেছিলাম, 3 বছর হয়ে গেছে। আমি চিন্তা করতেছি একটু ডিফারেন্ট টাইপের কিছু কালার অ্যাড করব। আমি টিমোতে দেখতেছি, টিমোতে দেখলাম যে অনেক ভালো ভালো কুশন কাভার, জানি না কোয়ালিটি কেমন হবে। আর এই পাম্পকিনটা আমার প্রাইমার্ক থেকে কেনা। তারপর এ তো আরও কিছু টুকিটাকি জিনিস বের করলাম। টিভি ক্যাবিনেটের দুই পাশে ডেকোরেশনের জায়গাটা হালকা একটু চেঞ্জ করব। আমি আমার ডেকোরেশনের ক্ষেত্রে যদি খেয়াল করে থাকেন, সেম জিনিসগুলো কিন্তু আমি জায়গা জাস্ট চেঞ্জ করি, এক এক সময় এক এক জায়গাতে রাখি। ঘর সাজাতে কিন্তু বেশি জিনিস আসলে লাগে না, জাস্ট শুধু আপনি যদি কিছু আইডিয়া ফলো করেন দেখবেন যে ঘর দেখতে এমনি সুন্দর লাগবে। আমি যখন প্রথম প্রথম ভিডিও করা শুরু করি তখন কিন্তু এত ভালো ডেকোরেশন করতে পারতাম না, আর আমি এত সুন্দর করে ভিডিও করতে পারতাম না। যদি আপনারা আমার একদম প্রথমের ভিডিওগুলো খেয়াল করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এগুলো সময়ের সাথে করতে করতে এখন আমার হাত এসে গিয়েছে, তাই আসলে আমি বুঝি কোন জিনিসটা কোথায় রাখলে বা কিভাবে ভিডিও করলে ভালো লাগবে, এটাই আর কি। ওই ভাসের মধ্যে যে ফ্লাওয়ারগুলো দেখতেছেন এগুলো ছিল আমার অ্যানিভার্সারির ফ্লাওয়ার। কিছু ফ্লাওয়ার ড্রাই হয়ে গেছিলো আর কিছু পচে গেছিলো, ওগুলো ফেলে দিছি। পরে এটা আমি এই ভাসের মধ্যে রাখলাম, পুরাই একটা অটামের একটা মানে ভাইব দিচ্ছিল, দেখে ভালো লাগছে, তাই ভাবলাম যে এটার মধ্যে রাখি। আমার একটা কফি টেবিল কিনা খুব বেশি দরকার, বাট আমার হাজব্যান্ড কোনোভাবেই রাজি হচ্ছে না যে আমি একটা কফি টেবিল কিনি। সে বলতেছে যে অলরেডি অনেক বেশি লিভিং রুমের জিনিসপত্র, তুমি আর কোনো কিছু কিনো না। বাট আমি একটা কফি টেবিল দেখে রাখছি, এটার দামটা অনেক বেশি। আর আমি ওইটার জন্য ওয়েট করতেছি একটু সেল কেন দেয় না, যে সেল দিলে ওইটা আমি কিনবো। আর এখন হলো ফাইনাল টাচ আপ, আমি সবগুলো ক্যান্ডেল হলো জ্বালাই দিচ্ছি। আর এটা হলো মানে ফেক ক্যান্ডেল, আবার ভাববেন না যে কাশফুলের উপরে ক্যান্ডেল জ্বালাইছি এটা তো আগুন ধরে যাবে। আমার না ক্যান্ডেল অনেক বেশি পছন্দ, উইন্টার আসলে যে কি পরিমাণ আমি ক্যান্ডেল কিনি আর জ্বালানো হয় আমার। আর এটা হলো ফাইনাল লুক আমার লিভিং রুমের। খুব সুন্দর লাগতেছে তাই না? আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগতেছিল যখন আমি ভিডিও করতেছিলাম। সেদিন মন চাচ্ছিল শুধু ভিডিও করতে থাকি। আই উইশ এভাবে যদি সব সময় লিভিং রুমটা থাকতো 24 আওয়ার্স, কি যে ভালো লাগতো। বাট রিয়েল লাইফে আসলে এইভাবে থাকে না। কিছুক্ষণ পরেই ওরা এই পাম্পকিনগুলো নিয়ে খেলা শুরু করবে, বাট সে খেলা শেষ হয়ে গেলে আবার তার জায়গায় সে সুন্দর করে রেখে দেয়। আর এই হোয়াইট কালার পাম্পকিনটা এটা হলো প্রাইমার্ক থেকে আমি কিনেছিলাম, 2 দিন আগে গেছিলাম। আমি এখন পর্যন্ত আপনাদের কাছে অনেক মেসেজ পাই, অনেক কমেন্টস পাই যে এটা কোথা থেকে কিনা, ওটা কোথা থেকে কিনা। আমি সবগুলো ভিডিওর মধ্যে ডিটেলসে বলে দিয়েছি আমার আগের ভিডিওতে, আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো একটু দেখে নিয়েন। সবসময় আসলে রিপ্লাই দেওয়া পসিবল হয় না, প্রতিদিন এত পরিমাণ মেসেজ আসে, তাই আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আর এখন বানাচ্ছি আমি আর নরা মিলে অ্যাপল কেক। নরা বেকিং করতে অনেক বেশি পছন্দ করে, নরার কিন্তু কুকিং করতে অনেক বেশি ভালো লাগে। আমি বলি যে মাম্মি তুমি এখন ছোট আছো, এই জন্য অনেক বেশি ভালো লাগে, যখন আমার মতো বড় হবা তখন আর কুকিং করতে ইচ্ছা করবে না। যেমনটা আমার তো কুকিং করতে একদমই ভালো লাগে না, বাট কি আর করার, আমার তো কোনো অপশন নেই। বাট আমার বেকিং করতে অনেক বেশি ভালো লাগে। উইন্টার টাইমে আসলে আমার প্রচুর পরিমাণ বেকিং করা হয়, অ্যান্ড আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব এই অ্যাপল কেকের রেসিপিটা। আজকে এটা ট্রায়াল ছিল তাই আপনাদের সাথে শেয়ার করি নাই, বাট এটা যে এত ভালো হবে এটা ছিল আমার ধারণার একদমই বাহিরে। এতটা সফট ছিল আর খুবই সহজ বানাতে। আমি সুন আরও একবার বানাবো যখন, তখন তো অবশ্যই আমি এটার ভিডিও করব অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব। ওই দিক দিয়ে কেকটা বেক হতে থাক আর এদিকে আমি আমার
লাঞ্চটা শেষ করি। ওই দিনকে আসলে আমার লাঞ্চ করা হয় না, আমার শরীর খারাপ ছিল, তাই হলো বাহির থেকে খাবার অর্ডার করছি। যখন আমার শরীর খারাপ থাকে, মুড ভালো থাকে না তেমন একটা, তখন আসলে বাহির থেকে খেতে আমি প্রেফার করি। সপ্তাহে একদিন আসলে বাহির থেকে খাওয়াই হয় আমার। কেন জানি না, আমার বাইরের খাবারের প্রতি একটা অন্যরকম মানে একটা টান কাজ করে, যেটা কিনা একদমই ভালো না শরীরের জন্য। আমি ট্রাই করি অ্যাভয়েড করার। আর এদিকে আমার কেকটা একদম রেডি, কি যে দেখতে ইয়াম লাগতেছে, খেতেও অনেক বেশি মজা ছিল। উপর দিক দিয়ে আমি একটু আইসিং সুগার ডাস্ট করে দিচ্ছি এটার উপরে। এটা দেখতেও ভালো লাগে, খেতেও অনেক ভালো লাগে। স্পেশালি নরা কেক অনেক বেশি পছন্দ করে, ওর জন্য আসলে বানানো হয়। আমি ট্রাই করি বাইরে থেকে না কিনে আনে বাসায় বেক করতে। আর কেকটা না অনেক বেশি সফট হয়েছিল। আর এই ছিল আজকের মতো একটি ভিডিও। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।